ফের সরগরম করল টেট পরীক্ষার্থীরা। এবার টিআরবিটির বিরুদ্ধে বৈমাত্রিক আচরণের অভিযোগ, আর এই অভিযোগ তোলা হল সরাসরি টিআরবিটির চেয়ারম্যানের বিরুদ্ধে। পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতর্কে নিল নয়া মোড়। পরীক্ষার্থীদের অভিযোগ, একই অভিযোগ সম্পর্কে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বক্তব্য শুনেছেন টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব, অথচ কলা বিভাগের পরীক্ষার্থীদের বক্তব্য শোনার ক্ষেত্রে অসংযমতার পরিচয় দিচ্ছেন তিনি। আজ ফের পরীক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই জড়ো হন সাক্ষাৎ প্রার্থীরা, কিন্তু সাড়া মেলেনি টিআরবিটির চেয়ারম্যানের পক্ষ থেকে। অভিযোগ কোনো কথা বলতেই রাজি নন তিনি, এমনটাই নাকি জানিয়ে দেওয়া হয় সাক্ষাৎ প্রার্থীদের। সংশ্লিষ্ট চেয়ারম্যানের এই ধরনের ভূমিকা নিয়ে ক্ষোভ বিস্তার হচ্ছে টেট পরীক্ষার্থীদের মধ্যে। আজ কি অভিযোগ করলেন পরীক্ষার্থীরা, দেখুন। আর্টস থেকে এসেছি। 27 তারিখে আমাদের টেট এক্সাম গিয়েছিল, তো আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল, কিছু ছিল আউট অফ সিলেবাস, কিছু বানান ভুল ছিল। সেগুলো নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি, কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য। আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে, কিন্তু আমাদের কথা তো আজ শুনতেই চাইছেন। তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তো আমরা ন্যায্য যাতে আমরা পাই, তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছি। আমরা 2-3 দিন ধরে আসছি এখানে একই সমস্যা নিয়ে, যে আমাদের কথা তো ফার্স্ট অফ অল উনি সব কিছু শুনছেন না, আমাদেরকে খুবই লিমিটেড টাইম দিচ্ছেন। তা আমাদের এটাই নিবেদন যে আমরা সব প্রুফ নিয়ে ওনার কাছে আসছি, ওনার যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের কথাটাও উনি শোনেন, এবং আমাদের কাছে যেই ভুল ত্রুটিগুলি আমরা নিয়ে এসেছি ওটা যাতে উনি একটু পর্যবেক্ষণ করে দেখেন। কিন্তু মেইন বিষয় হচ্ছে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র, কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে। তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি, স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব, কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর কি স্যারের। যে ন্যায্যটা দিয়ে দেন, আর যেটা আউট অফ সিলেবাস এসেছে ওটা তারা স্টার মার্ক দিতে হবে, কারণ আমরা বইয়ের বাইরে তো পড়বো না, ঠিক আছে? এমনি হিউজ সিলেবাস, প্রচুর সিলেবাস, কত পড়বো, ঠিক আছে? তারপরে ওরা আবার আউট অফ সিলেবাস কি করে দিতে পারে কোশ্চেন? আমরা জাস্ট এতটুকু চাই, স্পেলিং মিস্টেক আছে, বাংলাতেও ভুল আছে, আমরা যদি ওয়েমারটা একটু বের হয়ে যায় তাহলে ওরা এটা আনসারটা কেটে দেয়, কিন্তু ওদের যে স্পেলিং মিস্টেকটা আছে ওরা আমরা কিভাবে মেনে নেবো? এটা আমাদের কি ভুল করা মেনে নেয়, তাহলে ওদের ভুল আমরা কেন মেনে নেব? এক্সপার্ট তো বারবারই ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।